নমস্কার। আপনারা জানেন যে এসআইআর ২০২৬ মানে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের কাজ চলছে। সেটা বাড়িতে, বাড়িতে বিএলওরা ফর্ম নিয়ে আপনাদের কাছে যাচ্ছেন এই এসআইআর ফর্ম। তো সেটা হার্ড কপি, সেটা ফিল আপ করে জমা দেওয়া যেতে পারে। কিন্তু বাড়িতে বসে অনলাইনে এসআইআরের কাজ করা যেতে পারে। কিভাবে অনলাইনে এসআইআরের কাজ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটার জন্য কি করতে হবে, প্রথমে গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে গিয়ে voters.eci.gov.in এইটা লিখে লগ ইন করবেন। লগ ইন করলে এমনি ধরনের একটা পোর্টাল আসবে, একটা পেজ। তা এই পোর্টালে ঢুকে সাইন আপ করতে হবে। যদি আপনি ফার্স্ট টাইম ইউজার হন, মানে প্রথমবার যদি আপনি এই পোর্টাল ব্যবহার করেন, তাহলে সাইন আপ করবেন। নিজের ভোটার কার্ড নাম্বার, ইমেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে সাইন আপ করতে হবে। আর সাইন আপ করার পরে আপনি লগ ইন করতে পারবেন। আর যদি অলরেডি আপনার এখানে আপনার অ্যাকাউন্ট থাকে, তাহলে সরাসরি লগ ইন করবেন। প্রথমবারের জন্য সাইন আপ করতে হবে সমস্ত তথ্য দিয়ে, আর নাহলে দ্বিতীয়বারের জন্য হলে লগ ইন করবেন। লগ ইন করে ভেতরে ঢুকবেন। লগ ইন করে ভেতরে ঢোকার পরে সেখানে আপনাকে আপনার যে ভোটার কার্ড নাম্বার, সাধারণত 3টে অ্যালফাবেট দিয়ে তারপরে 7টা নাম্বার দিতে হয়। এছাড়া অনেক সময় WB সিরিজেরও নাম্বার আছে। সেই নাম্বারটা দিয়ে, ভোটার কার্ড নাম্বার দিয়ে, এখানে ক্যাপচা দিয়ে লগ ইন করবেন, মানে ভেতরে ঢুকবেন। ঢোকার পরে এমনি একটা পেজ আসবে। পেজটা স্ক্রল করে একটু নিচের দিকে নামবেন। ওখানে সার্ভিসে গিয়ে দেখবেন যে হচ্ছে এনুমারেশন ফর্ম, একটা ফিল এনুমারেশন ফর্ম একটা অপশান আছে, আর সার্চ ইউর নেম ইন এসআইআর, মানে যেটা লাস্ট এসআইআরে যে আপনার নাম ছিল 2002-এ, যে এই তথ্যটা আপনি সবথেকে ভালো হয় এখান থেকে আপনি দেখে নিতে পারেন। প্রথমে এসআইআর 2002-এ আপনার কোন বিধানসভা ক্ষেত্র, কোন বুথ বা কত নম্বর সিরিয়ালে আপনার নাম ছিল, সেটা এসআইআর এই নিচে যে নীল বক্সে আপনি ক্লিক করে নিজের তথ্য জেনে নিতে পারেন আগেভাগে। জেনে নেওয়ার পরে আপনি এই সবুজ বক্সে, যে গ্রিন বক্সে ক্লিক করে ভেতরে ঢুকবেন। ওখানে ঢুকলেই প্রথমে দেখবেন আপনার নাম দেখাচ্ছে, তার মানে জানবেন ঠিকঠাক ঢুকেছেন। তারপরে এসআইআর 2026-এর জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে প্রথমে স্টেট সিলেক্ট করতে হবে, কোন স্টেটের আপনি ইলেক্টার। এখানে ওয়েস্ট বেঙ্গল ডেফিনেটলি সিলেক্ট করতে হবে যদি আপনি পশ্চিমবঙ্গের ভোটার হয়ে থাকেন। সিলেক্ট করে তারপরে আপনার যে এক্সিস্টিং এপিক নাম্বার, যে প্রেজেন্ট যে ভোটার কার্ড নাম্বার, যেটা 2025-এ যে এপিক কার্ড নাম্বারের বা যে ভোটার কার্ড নাম্বার আপনার রয়েছে, সেই ভোটার কার্ড নাম্বারটা দেবেন। দিয়ে লগ ইন করবেন বা ভেতরে ঢুকবেন, সার্চ করবেন। করলে এখানে দেখবেন যে আপনার প্রিফিল্ড একটা ডেটা আপনার কাছে চলে আসবে। প্রিফিল্ড ইনফরমেশান, এগুলো আপনি মিলিয়ে নেবেন যে সব ঠিকঠাক আছে কি না। আপনার ইলেক্টরের নাম, আপনার ভোটার কার্ড নাম্বার, আপনি কোন বুথের ভোটার, মানে পার্ট নাম্বার বা অংশ নম্বর যেটাকে আমরা বলি, সেই বুথের নাম কি, মানে আপনার যে স্কুলে আপনি বা যে জায়গার আপনি ভোটার, সেই ভোট কেন্দ্রের নাম এখানে থাকবে। আপনার সিরিয়াল নাম্বার থাকবে, এই সমস্ত তথ্য যদি সব ঠিকঠাক থাকে ওকে। আর যদি কোনো তথ্য ভুল দেখেন বা আপনার তথ্য আসছে না দেখছেন, তাহলে আপনার যে কনসার্ন বিএলও, সেই বিএলওর নাম এবং মোবাইল নাম্বার এখানে দেওয়া থাকবে, সেখানে আপনি যোগাযোগ করতে পারবেন। এরপরে মোবাইল নাম্বার দিয়ে আপনাকে এখানে ভেতরে ঢুকতে হবে। ঢোকার পরে দেখবেন এখানে 3টে, মানে আপনি কোন ক্যাটেগরির জন্য এসআইআর করছেন, 3টে ক্যাটেগরি থাকবে। আপনার নাম যদি এসআইআরে থাকে, তাহলে প্রথম বক্সে আপনি টিক করবেন। এসআইআর 2002-এ যদি আপনার নাম থাকে। যদি আপনার নাম নেই কিন্তু আপনার বাবা মা বা ঠাকুরদা ঠাম্মার নাম রয়েছে, তাহলে এখানে দ্বিতীয় বক্সে চেক করবেন। যদি কারোরই নাম না থাকে, তাহলে লাস্ট বক্স, মানে 3 নম্বর বক্সে আপনাকে চেক করে ভেতরে ঢুকতে হবে। ভেতরে ঢোকার পরে এখানে আপনাকে কি করতে হবে, এসআইআর 2002-এর জন্য আপনার তথ্য এখান থেকে ড্রপ ডাউন থেকে এক এক করে সিলেক্ট করতে হবে। এখানে স্টেট, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট, বা স্টেট আপনার নিজের স্টেট সিলেক্ট করবেন। তারপরে কোন কনস্টিটিউয়েন্সি, কোন বিধানসভা ক্ষেত্র, সেটা কিন্তু 2002-এর কোন বিধানসভা ক্ষেত্রে আপনি ইলেক্টার ছিলেন, সেই বিধানসভা ক্ষেত্র এখান থেকে সিলেক্ট করতে হবে। সেখানে 2002-এ আপনি কত নম্বর বুথের বা কত নম্বর অংশের আপনি ভোটার ছিলেন, সেই অংশ নাম্বার সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে সেই অংশের কত নম্বর সিরিয়ালে আপনার নাম ছিল, আপনার ক্রমিক সংখ্যা কত ছিল, সেটা দিয়ে সার্চ করতে হবে। সার্চ করার পরে এখানে একটা ফর্ম খুলে যাবে। এই ফর্মে এখানে আপনার বর্তমান যে ডেট অফ বার্থ, আপনার যে ডেট অফ বার্থটা লিখতে হবে। আপনার আধার কার্ড নাম্বার দেবেন,
আপনার বাবার নাম এবং বাবার যদি ভোটার কার্ড থেকে থাকে, বর্তমানে এটা সব 2025 অনুযায়ী যে ভোটার কার্ড নাম্বার বাবার, আপনার বাবার ভোটার কার্ড নাম্বার, আপনার মায়ের নাম, মায়ের ভোটার কার্ড নাম্বার, আপনার স্বামী অথবা স্ত্রী, যার জন্য যেটা প্রযোজ্য, স্বামী অথবা স্ত্রী, অবিবাহিত হলে লিখতে হবে না, স্বামী অথবা স্ত্রীর ভোটার কার্ড নাম্বার, তার নাম এবং ভোটার কার্ড নাম্বার। তার মানে আবার বলছি, নিজের মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, বাবা মায়ের নাম এবং ভোটার কার্ড নাম্বার, স্বামী অথবা স্ত্রীর নাম এবং ভোটার কার্ড নাম্বার, এইগুলো লিখে এখানে আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে এখানে দেখতে পাবেন যে আপনার এপিক কার্ড নাম্বার, আপনার পার্ট নাম্বার ইত্যাদি ইত্যাদি আসবে। এখানে আপনাকে ফটো আপলোড করতে হবে, নিজের ফটো। এই ফটোটা আগে থেকে রেখে দেবেন মোবাইলে। 2 MBর মধ্যে, সর্বোচ্চ 2 MB হবে ফটোর সাইজ। জেপিজি বা জেপিজি বা পিএনজি ফর্ম এক্সটেনশানে সেই ফটো হবে, সেখান থেকে ফটো আপলোড করে ঠিকঠাক ক্রপ করে অ্যাডজাস্ট করে ফটোটা এখানে সেট করবেন। আর নিচে এখানে আপনার সমস্ত ইলেকটোরাল ডিটেলস থাকবে। এটা সমস্ত সব ঠিকঠাক যদি থাকে তাহলে ওকে। যদি দেখেন কোথাও ভুল আছে, এখানে এডিট বলে একটা অপশন আছে, ওই অপশানে গিয়ে এডিট করে নেবেন। যদি কোথাও কোনো ভুল তথ্য আপনি লিখে ফেলে থাকেন তাহলে সেটাকে আপনি এডিট করে নিতে পারবেন। তার জন্য আপনাকে এডিট করতে হবে, এডিট অপশানে ক্লিক করতে হবে। যদি দেখেন সব কিছু ঠিকঠাক আছে, এডিট করবারও প্রয়োজন নেই, বা এডিট করবার পরে একবার সাবমিট করার আগে এই লাল বক্সে প্রিভিউ একবার দেখে নিয়ে তারপরে সাবমিট করবেন। লাল বক্সে প্রিভিউ দেখে নিয়ে স্যাটিসফাইড হলে সবুজ বক্সে সাবমিটে ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে এখানে আপনার ডিক্লারেশন এখানে চেক বক্সে আপনি বলবেন যে হ্যাঁ সমস্ত তথ্য আমি ঠিকঠাক দিয়েছি। এই চেক বক্সে চেক করে দিয়ে তারপরে নিচে সাবমিট আছে, সাবমিটে সবুজ বক্স, সাবমিটে ক্লিক করে দেবেন। এরপরে আধার অথেন্টিকেশন বা সিগনেচার ভেরিফিকেশন এটাকে বলা হচ্ছে। এখানে আপনার যে 12 ডিজিটের আধার কার্ড নাম্বার, সেই আধার কার্ড নাম্বারটা দেবেন। সেই আধার কার্ডে অবশ্যই আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। সেই লিঙ্কড মোবাইল নাম্বারে আপনার যে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে সেই নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপিটা দেখে নিয়ে এখানে ওটিপি বসিয়ে দিয়ে আপনাকে সাবমিট করতে হবে। তো ফাইনালি সাবমিট করবার পরে এখানে একটা মেসেজ আসবে। এই সেম মেসেজটা কিন্তু আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারেও যাবে যে আপনার যে এনিমারেশন ফর্ম সাকসেসফুলি সাবমিট করা হয়ে গিয়েছে। এই মেসেজটা এখানে দেবে, ঠিক একই মেসেজ আপনার মোবাইলেও আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ।